ওয়েলকাম। ভোটের রেজাল্ট বেরিয়ে যে ম্যান্ডেট সামনে এসেছে যে সরকার পরিবর্তন হচ্ছে, নতুন একটি সরকার আসতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই আপনাদের যে প্রশ্নটা সকাল থেকে বহুজন মেসেজ করছেন, কমেন্ট করছেন, মেসেজ বহু পেয়েছি যে স্যার পরিবর্তন যখন থেকে ট্রেন্ড এসে, স্যার ট্রেন্ড তো এরকম এসছে, কি মনে হয়? এবং শেষে যেটা যে সরকার বদল হচ্ছে, তাহলে কি হবে আমাদের নিয়োগটা? সত্যি এই প্রশ্নটা আসছে সবচেয়ে বহুজনের কমেন্টের মধ্যে। একটি ভাইয়ের কমেন্ট সত্যি বলছে, আমার খুব মন ছুঁয়ে গেছে। খুব মানে নিজের 15 দিনের কথা মনে পড়ে যে স্যার আমি আমার মা, আমি মেসেজগুলো নিশ্চয়ই এখানে দেখাবো না, তাদের পরিচয় একটু আমি এখানে আনবো না, যে দুজনা খুব কাজ করে কষ্ট করে জীবন নির্বাহ করছি, প্যানেলে প্যানেল হয়েছি 11-12-এ। যদি স্যার প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, চাকরিটা না হয়, কি হবে জানি না। সত্যি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। নিজেরও যখন বেকার অবস্থায় ছিলাম, খুবই সাধারণ ঘরের থেকে আজকে এই ডাল ভাত খেয়ে বেঁচে আছি, চাকরিটা পেয়েছিলাম বলে। স্বাভাবিক এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। বহুজন উৎকণ্ঠায় আছেন যারা প্যানেল আছেন, আর নিজেদের কার তো আছেন, সাথে অনেকে অনেক রকম পোস্ট করছেন যে এবার এই হবে সেই হবে। সত্যিই কি তাই? কি হতে পারে? আমি টু দ্য পয়েন্ট, যুক্তিসহ যেটা হওয়ার সেটুকুই বলবো। আশঙ্কার জায়গা কি নেই? নিশ্চয়ই আছে। দুটো জায়গায় আশঙ্কা আছে, আর বাদ বাকি সবটা কিচ্ছু হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, দুটো আশঙ্কার জায়গা বলবো। আর বাদ বাকি কি কেন কিছু হবার নয় সেটাও বিশ্লেষণ করব আমার যেটুকু মনে হয়েছে। তার আগে আপনাদের একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কালকের যে পোস্টটা আমি করেছিলাম, আপনারা যেভাবে আমাকে সমর্থন করেছেন, আমার পাশে থেকেছেন, আমি সত্যি নতুন করে সাহস পেয়েছি। আপনাদের এই ভালোবাসা, আমি এই ঋণ এ জীবন অন্তত শোধ করতে পারবো না। অনেককে এই জন্য অনেক অনেক ধন্যবাদ, সবার কাছে আমি কৃতজ্ঞ থাকব। এবারে যেটা বিষয়টা, সরকার পরিবর্তন হলে নিয়োগটা বাতিল হয়ে যাবে। আমি প্রথমে সিম্পল একটা কথা বলছি, না, এতটা হতাশ হবেন না। কেন বলছি? এই নিয়োগটা কিন্তু একটা সাধারণ নিয়োগ নয়। এই নিয়োগটার মূল কোথায়? 2016। সেখান থেকে একটা দুর্নীতির কারণে কিছু চোর জোচ্চোরের জন্য যোগ্যরা সমেত বহুজন বিপদে পড়েছেন। একটা প্যানেল হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগটা চলছে, ফলে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো। কাল এসে XYZ যিনি চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার হন না কেন, তিনি একটা সার্কুলার জারি করলেন যে যা ছিল সব ক্যান্সেল করে দেওয়া হলো। সেটা হতে পারে না। কোর্ট বলে একটি জায়গা আছে, তেমন কিছু হবার সম্ভাবনা বা আশঙ্কা নেই। অনেকে রেফারেন্স টানবেন ত্রিপুরার একটা বিষয়, গতকাল দেখেছি দুজনে এটা নিয়ে বলেছেন, খুব স্বাভাবিক। ত্রিপুরায় এরকম একটা ব্যাপার আগের সরকারের আমলে, বামফ্রন্টের সরকারের আমলের একটি নিয়োগ ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। পরে সরকার বদল হলে সেই নিয়োগটা অনেকদিন ঝুলে ছিল। দেখুন, সেটা অনগোয়িং প্রসেসের মধ্যে ছিল না, আর এটা অনগোয়িং প্রসেসের 11-12টা লাস্ট ল্যাপে আছে, কাউন্সেলিং প্রসেস পর্যন্ত চলছে। ফলে এত সহজে এটা বাতিল হবার নয়। আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমার উপরে ভরসা রাখবেন। আমি তো নিয়োগকর্তা নই, সেভাবে বলছি না, কিন্তু যতটুকু বুঝি তাতে করে এতটা আশঙ্কা আপনাদের মধ্যে আনবেন না। জানি একটু ভয়, একটু চিন্তা হবেই। এইরকম আগে অনেক পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিভিন্ন উদাহরণ আছে। আগের এই নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল, সেটা কিন্তু ডিলে হলেও নিয়োগ করতে হয়েছে। এবার ডিলে করারও কিন্তু কোনো জায়গা নেই কোর্টের অর্ডার ছাড়া। দেখুন, নির্দেশটা দেওয়া হয়েছে সরকার প্রতিষ্ঠানকে, একটা, সে কে চালাচ্ছে বড় কথা নয়। একটি বাসকে বলা হয়েছে তুমি স্ট্যান্ডে এই টাইমে দাঁড়িয়ে আছো, তুমি 10 মিনিটের বেশি এখানে দাঁড়াতে পারবে না, তোমাকে ছেড়ে চলে যেতে হবে, ফাইন করা হবে। এবার মাঝখানে আপনি ড্রাইভার বদলেছেন না কন্ডাক্টর বদলেছেন সেটা দেখার কথা নয়, রুলস কিন্তু বাসটা তার নম্বরটাকে দেখবে। খুব স্বাভাবিকভাবে যে বা যারা দায়িত্বে আছেন, সরকার বলতে এখানে দলকে বোঝাচ্ছে না, সিস্টেমকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, 31 আগস্টের মধ্যে তোমাকে এইটা পূরণ করতে হবে। হ্যাঁ, আমি 31 আগস্টের মধ্যে যদি না পারি, আমি কোর্টকে যে জানাবো, যেটা অনেকবার বলেছি, সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কোর্ট যদি আমাকে এক্সটেনশন করে আমি সেই সময়টা পেতে পারি। দেখুন, আমাকে সরকার চালাতে হলে আমাকে সেই নিয়ম নীতি মেনে চলতে হবে, কেউ ঊর্ধ্বে নয়। সেরকম হবার কোনো আশঙ্কা নেই। হ্যাঁ, প্রথমে বলেছি দুটো আশঙ্কার কথা। কোন দুটো আশঙ্কা? তার মধ্যে একটা আপনারা জানেন যে 10 নম্বর অভিজ্ঞতার মামলা, সেটা আছে, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কোর্টও বলে দিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, এই রায় যা হবে সেটা কিন্তু আমরা সবাই মানতে বাধ্য।
এটা আপনারা সবাই জানেন, অনেকবার আমিও আলোচনা করেছি। সেইটা এখন কি রয়েছে, কোর্টের বিচারাধীন রয়েছে। এইবার এখানে কিন্তু সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে। আগের সরকারের দৃষ্টিভঙ্গি একরকম ছিল, এই সরকার সেই জুতোতেই নিজের পা গলাবে বা সেই চশমা চোখে দিয়ে চলবে, না নিজের নতুন চশমা পকেট থেকে বের করে চলবে বা নতুন জুতো পরবে। বিষয়টা নিশ্চয়ই সিম্বলিক বললাম, মানে সেইভাবেই তার অবস্থান রাখবে কোর্টের কাছে, না অবস্থান বদল করবে। আগে যেটা দেখেছিলাম 10 নম্বরের পক্ষে ছিল সরকার। যদি এই সরকার, দেখুন এসএসসি একটা সংস্থা মাত্র, এসএসসি যতই আমরা স্বতন্ত্র বলি না কেন, সরকার মূল, এটা কিন্তু ওই শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, যেটা সত্যি সেটা সত্যি। সরকারের দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে না 10 নম্বরের বিরুদ্ধে আমরা সাপোজ, বা অন্য কোনো সিস্টেম আসে যে না আমরা শুধু 16 যারা যোগ্য তাদের 10 নম্বর দেওয়ার পক্ষে, অথবা আমরা শুধুমাত্র ইন্টারভিউর আগে 10 নম্বরের পক্ষে, অনেকগুলো অবস্থান হতে পারে বা আগের অবস্থানেও হতে পারে। এর মধ্যে যে কোনো একটা অবস্থান তো সরকার নেবে, এসএসসি নেবে, সে অনুযায়ী কোর্টে মুভ করবে তার আইনজীবীরা, এবং তার দ্বারা রায় কিছুটা প্রভাবিত হবেই। এই জায়গাটায় কিন্তু একটা হেরফের হতে পারে, হবেই সেটা বলছি না। দেখুন এমনিতে তো 10 নম্বর নিয়ে আমরা দোদুল্যমান অবস্থায় আছি, যা নির্দেশ আসবে আমাদের কিন্তু মানতে হবে, এটা আমরা সবাই জানি। তার মানে কিন্তু আপনারা একেবারে সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে সেটা ভাববে না। সেকেন্ড, আরেকটা আশঙ্কার জায়গায় এক্সপায়ারি অফ প্যানেলের যে মামলাটা হচ্ছে, সেম একই কথা রিপিট করছি না, সরকারের সেখানেও কিন্তু অবস্থানটার উপরে ডিপেন্ড করবে মামলাটা অনেকটাই। ফলে এই দুটো ক্ষেত্রে কিন্তু হেরফের একটু আধটু হতে পারে, নচেত নিয়োগ আমি করবো না এইটা কিন্তু একদম আইনত কোনো জায়গা নেই। 19-20 হতে পারে, আমি আবারও বলছি, কিছু পরিবর্তন, কিছুটা ডিলে, কিছুটা এদিক সেদিক হতে পারে, প্যানেলটা ধরে আমি ডাস্টবিনে ফেলে দেব, এইটা করার জায়গা নেই। যদি একটা সাধারণ নিয়োগ হতো তবু হতে পারতো, যেহেতু এটা কোর্টের নির্দেশে হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে এইটাকে সরাসরি ক্যান্সেল করে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়ার জায়গা কিন্তু নেই। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ফলে এতটা উৎকণ্ঠা নিয়ে থাকার কোনো কারণ নেই। এইবার যেটা যদি 2016-দের অন্য কোনোভাবে ফিরিয়ে না হয়, তাহলে দেখুন সেটাও একটা হতে পারে যে আমি কোর্টে যে বললাম 16 যারা যোগ্য আছে, অর্থাৎ ওই যে জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেখানে বলা ছিল যে পরিমাণ, সংখ্যাটা আমার মনে নেই, এতজন যোগ্য এতজন অযোগ্য, সেই যোগ্যদের রেখে দিলাম, অযোগ্যদের তাড়িয়ে দিলাম, এমন যদি হয় সেক্ষেত্রে অনেকের প্রশ্ন তাহলে ফ্রেশারদের ভ্যাকান্সি, দেখুন ভ্যাকান্সি তো ওই যে কটা টিচার থেকে যাবেন সেই ভ্যাকান্সিটা মাইনাস যাবে, তাতে করে ফ্রেশারদের কোনো লস হবে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে প্রথম প্লাস পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু 10 নম্বরটা থাকার কথা নয়। ফলে ফ্রেশারদের লসের কিছু নেই, যারা এখন র্যাঙ্ক করেছে তাদের র্যাঙ্ক তো 10 নম্বর বাদ দিলে আরও ভালো জায়গায় স্ট্রং করবে এবং নতুনরা আরও বেশি সুযোগ পাবেন বলে আমার মনে হয়। এবার সাবজেক্ট ওয়াইজ 19-20 এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি বারবার বলছি অতটা একদম নিখুঁতভাবে বলা সম্ভব নয়, কিন্তু এটুকু আমি অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটুকু বলতে পারি যে এইখানে কিন্তু এতটা আতঙ্কিত হবেন না। বিভিন্নভাবে অনেক কিছু ছড়াচ্ছেন, এতটা আতঙ্কিত হবার কিছু নেই। নিশ্চয়ই একটু ডিলে হতে পারে, নিয়োগটা কিন্তু হবে। আপনারা যারা প্যানেলে আছেন আপাতত একটু উৎকণ্ঠা নিশ্চয়ই থাকবে, আমি যতই আশ্বস্ত করি না কেন, অতটা হতাশ হবেন না। নবম দশমের যারা আছেন তাদের আবারও বলছি, নিশ্চয়ই আপনাদের ভেরিফিকেশন লিস্ট আবার আসবে, আপনারা কিন্তু প্রস্তুতি থেকে সরবেন না। আর আপনাদের বহু প্রশ্ন আছে, আমি দুদিন ধরে দিতে পারছি না উত্তর, প্রশ্নগুলো কোনো একজন দেখছি 3 দিন 4 দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, আমি উত্তরগুলো দেবো আপনাদের আগামীকাল থেকে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেবার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।